এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, জনগণের তথ্য নিরাপদ করতে এনইআইআর এর ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন রবিবার সকালে পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসে 60% কাস্টমস ডিউটি কমানোর নজির নেই, তবুও একটি মহল হুমকি দিয়ে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে। 90 দিন পর ফোন ব্ল্যাকলিস্টিং শুরু হবে, ফলে এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে ভোগান্তি কমে যাবে। এজন্য সরকার কারিগরি ও আইনি ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। তো আমরা আমাদের নাগরিকদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের তথ্য নিরাপদ আছে এবং এই ঘটনার মাধ্যমে সাইবার স্পেস, কমিউনিকেশন স্পেস, ইন্টারনেটে আপনাদের যে অনিরাপত্তা, এই অনিরাপত্তা এবং অন্যান্য ধরনের প্রতারণা, জালিয়াতি, আর্থিক অপরাধ যে ঘটছে সিম কেন্দ্রিক বা ডিভাইস কেন্দ্রিক, অনিবন্ধিত ডিভাইস কেন্দ্রিক, এখান থেকে একটা মুক্তির পথ শুরু হলো।